মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছো। অনেক দিন পর আজকে একটু ডেলি লাইভ ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছে আর কি। রাতের বেলা বাথরুমে যাওয়ার পর 2টোর পর তো আর ঘুম আসেনি। তারপর তোমাদের দাদাভাই 7টার সময় ডেকে দিল। আমি বলেছিলাম যে আজকে সবজি আনতে যাব, তো আমাকে ডাকবে, কারণ ও একা গেলে বেশি নিয়ে আসে না, অল্প কিছু নিয়ে চলে আসে। তারপর কি বলো তো, আমি একটু দেখে শুনে নিয়ে আসি, আর ছেলেরা কিন্তু ওইসব আর দেখে না। তো যাই হোক, এখন সবজি আনতে যাব। 7টার বেশি বেজে গেছে। ছেলে ওইদিকে ঘুমোচ্ছে, ওকে রেখেই যাব। ঘুমোচ্ছে, তালা দিয়ে রেখে যাব। আমরা দুজনেই যাবো, তোমাদের দাদাভাইও সাথে যাবে। তারপর এসে সংসারে কাজ বাজ করবো। আর আজকে সারাদিন কী কী করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, পাশে থাকো। তো চলো। আর কি বলো তো, যেটা বলতে চাচ্ছিলাম, গরমেতে না ঘুম থেকে উঠে না পা চলছে না, ড্রেস চেঞ্জ করে হেঁটে বাজারে যেতে ইচ্ছা করছে না। যদিও ঘরের পিছনে একটা ঘর, তারপরেই কিন্তু সবজির দোকান আর কি, সকালবেলা আসে আর কি বা গ্রামের থেকে। কিন্তু গরমেতে পুরো বডি পুরো শুকিয়ে যায় মনে হয়। সারা রাত ফ্যানের হাওয়ার মধ্যে থাকি না আমরা, এই জন্য আমাদের মনে এরকম লাগে। আর কদিন ধরে প্রত্যেক দিন 8টার সময় ওঠার অভ্যাস, আজকে এত সকালে উঠেছে, এখনই মনে হচ্ছে ঘুম পাচ্ছে। যেহেতু ছেলেটার আবার স্কুল খুলবে 15 তারিখ নাগাদ, তো তখন আবার অসুবিধা হবে। এই জন্য ভেবেছি এখন থেকে একটু আগে আগে ওঠার চেষ্টা করব। কিন্তু ঘুম এত পায় আর উঠতে পারি না। তো চলো বন্ধুরা, বাজার করে নিয়ে আসি, তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, সকালবেলা ড্রেস চেঞ্জ করে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু সবজি আনতে গেলাম। সবজি এই গরমের দিনে না এখানে আরও বেশি সবজিও সেরকম আমাদের বাঙালিদের মতো ভ্যারাইটি শাক সবজিও পাওয়া যায় না। আমাদের ওখানে যেমন এখন পুঁই শাক ওঠে, বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেক অনেক প্রকার সবজি ওঠে ওখানটায়, শুধু পুঁই শাক না, আরও অনেক কিছু। এই যে ধুন্দুল নিয়ে এলাম আর 1 কিলো, আর নিয়ে এলাম হাফ কিলো ঝিঙে, 3টে মাঝারি সাইজের 3টেতে ঝিঙেতে হাফ কিলো হয়ে গেল। 4টে লেবু নিয়ে এলাম, বড় বড় সাইজের লেবু পেলাম। দেখলাম সকালবেলা লেবু মধু জল খেতে বেশ ভালো হবে। আর তাছাড়া ভাতের সঙ্গে রোজ ছেলে হাজব্যান্ড কেউ না কেউ ওরা খায়। আর নিয়ে এলাম হাফ কিলো শসা। শসাগুলো সেরকম ভালো ছিল না, 1 কিলো আনার ইচ্ছে ছিল, তো বেশি ভালো পাইনি, তাই নিয়ে আসিনি। তো তোমাদের দাদাভাই তো শসা দেখে পছন্দই করেনি। ও অ্যাকচুয়ালি কী বলো তো, হাইব্রিকেটের শসা দেখতে সুন্দর, ও ওইটাকে ভালো ভেবে ওইটাই নিয়ে আসে। আর দেশি শসা কী হয় বলো তো, একটু এবড়ো খেবড়ো হয়, একটু লালচে টাইপের হয়, কিন্তু ও ওইগুলো পছন্দই করে না। আমি বললাম এইগুলো খেতে ভালো লাগবে। আর এই দিকে দেখো কত সবজি। এবার এই সবজিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর প্যাকেট করে ফ্রিজে রাখবো। আর এই যে কালো পলিথিনটাই নিয়ে এসেছি গাঁটি কচু 1 কিলো নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো এটা খুব ভালোবাসে তোমরা জানো। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য এসে এই যে ছাতু গুলে দিলাম একটা বাটিতে। আমি বললাম মুড়ি খাও, তা বলছে না, কিছু খেতে ইচ্ছা করছে না, লিকুইড কিছু দাও। আর এইদিকে কিছু বাদাম ছাড়িয়ে দিচ্ছি। বাদাম হচ্ছে কি, এর আগের দিন ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, আমন্ড বাদাম আর হচ্ছে অখরুট। তো এই দুটো ভিজিয়ে রেখেছিলাম একসঙ্গে বাটিতে, তাই আমন্ড বাদামের খোসাগুলো ছাড়িয়ে আগে রেখে দিচ্ছি, তারপরে আখরুটেরগুলো ছাড়াবো। কিন্তু আখরুটের খোসাগুলো না ভালো করে ছাড়াতে ইচ্ছা মানে পারি না আমি আর কি, মোট কথা। এত পাতলা খোসা না, ছাড়াতে গেলে মনে হয় ভেঙে যায় আর কি, এই হচ্ছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সুস্থ মানুষ হোক আর অসুস্থ মানুষ, মোটা হোক পাতলা হোক, সবার একটু প্রথমে যে ব্রেকফাস্টটা মানে ফাস্টিং, সারা রাত তো আমরা না খেয়ে থাকি, না খেয়ে থাকা মানে তো ফাস্টিং হয়ে যায়, তাই না? তো সকালে ঘুম থেকে উঠে প্রথম যে ব্রেকফাস্টটা সেটা আমাদের জল হওয়া উচিত। তারপরে হওয়া উচিত হচ্ছে গুড ফ্যাট বলতে এই যে বাদাম জাতীয় যে খাবারগুলো, এইগুলো। তবে হ্যাঁ, যার শ্যুট হয় না সে না খাই ভালো, যার শ্যুট হয় সে খাওয়া। তবে বড় ছোট সবাইকেই বলছি খাবার কম খাওয়া উচিত, 3 থেকে 4টে বেশি খাওয়া উচিত না। তো যাই হোক, তো আমন্ড বাদাম আমি এই যে ভিজিয়ে রেখেছি, আমি সকালে একটু খাবো আর রাতের বেলা একটু খাবো। ওই কারণে রাতের বেলা বলতে রাতে ডিনারের আগে আর কি। তো তারপর তোমাদের দাদা ভাই খাবে, গুল্লু খাবে, ওই জন্য আমি একটু বেশি ভিজিয়ে রেখেছি। তো ওই বাদামগুলো ছাড়াতে অনেক টাইম লেগে গেলো। ততক্ষণে তোমাদের দাদা ভাই চান করতে ঢুকে গেল। তো বললো জলদি আমার খাবার রেডি করো। আমি বলছি করছি তো, বাদামগুলো ছড়াতে তো টাইম লাগবে, তাই না বলো? তো অনেক সময়, প্রায় 15-20 মিনিট ধরেই বাদামের খোসাগুলো ছাড়াতে আমার টাইম লেগেছে। অখরোটের বাদাম খোসা ছাড়াতে বিরক্ত লাগছিলো প্রচুর পরিমাণে। তো যাই হোক, আর আজকে রান্না করবো হচ্ছে মুসুরির ডাল আর হচ্ছে ওই যে ধুন্দুলি এলো, তোমাদের দাদাভাই বলছে রাতে রুটি দিয়ে খাবে।
এবার দেখি কি হয়। রাতের বেলা আবার দেখা গেলো মেনু চেঞ্জ হয়ে গেলো, তবু রান্না করবো আর কি। আর এই সবজি প্রত্যেকেরই সবজি এনে ফ্রিজে ধুয়ে রাখা উচিত কিন্তু বন্ধুরা, কারণ সবজিতে প্রচুর বিষ দেয় যখন চাষিরা চাষ করে, সেইগুলো কিন্তু আমরা এনে না ধুয়ে অনেকেই ফ্রিজে রেখে দিই। এইগুলো কিন্তু একদম উচিত না সবাই আর কি। তারপর তোমাদের দাদাভাই অফিসে যাওয়ার পর এই যে গুল্লু সকালবেলা চান করেছে, তোমাদের দাদাভাই থাকতেই গুল্লুকে চান করে দিয়েছে, না হলে গুল্লু কী করে ঘুম থেকে মোটে চোখ মনে মেলতেই চায় না, এদিকে ওর পড়াশুনোর ড্যামেজ হয়ে যায়। সেই কারণে আমি বলেছি তুমি থাকতে থাকতে চানটা করে দিয়ে যাও, তাহলে ওর ঘুমটা চলে যাবে। তারপর একটু পড়াশুনো করলো, বলছে মামা খিদে পেয়েছে, তারপর ও পড়ছে ওই দিক দিয়ে। আমি একটু ওর জন্য এই যে চিড়ের পোলাও বানিয়েছি পেঁয়াজ দিয়ে, একটা অল্প বানিয়েছি আজকে, শুধু ওর জন্য বানিয়েছি, তো আমি আর খাবো না। তো এই চিড়ের একটু কারি পাতা, একটু সর্ষে, এইগুলো ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কেটে, একটা পেঁয়াজ গোটা পেঁয়াজ কেটে কেটে দিয়েছি পাতলা পাতলা করে। চিড়ের পোলাওতেও আলু খেতে চায় না কিছুতেই, জানো তো। তো যাই হোক, এটা খেতেও বেশি মোটামুটি ভালোই পছন্দ করে, তো এটাই ওকে ব্রেকফাস্ট দেবো। আর আমি আজকে ব্রেকফাস্টে ভেবেছি ডিমের অমলেট করব। দুপুরবেলা ডিমের অমলেট করব, তো সেই জন্য ডিমের অমলেট খাবো আজকে, কারণ ডিমের হলুদ পাটটা ও তোমাদের দাদাভাইকে দেবো, আর শুধু হোয়াইট পাটটা দিয়ে হচ্ছে আমি খাবো। আর এই যে 1 কিলো ধুন্দল যেগুলো, সেইগুলো এখন ছাড়াবো। সব সবজি ধোয়া হয়ে গেছে, অনেকটা শুকিয়েও গেছে, ফ্যানের নিচে রেখেছি, তো ব্যাগে রাখতে সুবিধা হবে আমার। তো যাই হোক, আর এই যে ছেলের টিফিনও রেডি, সকালের ব্রেকফাস্ট একেবারে হেলদি খাবার বাচ্চাদেরও। তো এইটা ছেলেকে দেবো, ওকে টিফিনও প্রায় তোমরা তো জানো কম বেশি এটা বানিয়ে দিই। তো ওকে বলছিলাম তুমি চলে এসো, তোমার খাবার রেডি। ওকে খাবার দিয়ে আমি কিন্তু এখনও খাইনি, লেবু মধু জলই খেয়েছি। তারপর এই যে যে ধুন্দুলগুলো সেইগুলো এই যে চাকু দিয়ে আমি একটু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো না বটি দিয়ে ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, চাকু দিয়ে ছাড়ালে বেশি সময় লাগে না। তো যেহেতু ছোটো ছোটো কচি কচি এনেছি, তো ওই জন্য অনেকগুলো হয়েছে। তো এইগুলো এখন কাটবো, খোসা ছাড়িয়ে রেখে তারপরে চাকু দিয়েই কাটবো। আজকের বটির নিচে বসে কাটতে আর ইচ্ছা করছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে রান্না কাজ করলে কি হয়, রান্নাঘরেরও কাজ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি তাতেও কিন্তু ক্যালোরি বার্ন হয়। বসে যত কম থাকা যায় ততই কিন্তু ভালো। তো যাই হোক, কিন্তু গরমের দিনে না বেশি আর গরমের মধ্যে দুপুরের পরে নড়তে ইচ্ছা করে না, মনে হয় এক জায়গায় চুপচাপ বসে থাকে, এরকম একটা ব্যাপার এসে যায়, তাই না। তো এইগুলো কেটে নিয়ে সাইডে রেখে দেবো, ততক্ষণে কাজের মাসি চলে আসবে। তো কাজ টাজ করে যাওয়ার পর তারপরে আমি আমার নিজের ব্রেকফাস্ট করব। আমার খেতে খেতে 11টা বেজে যায়, কারণ আমি হচ্ছে 16 ঘন্টা টু 8 মানে 16 to 8 আর কি ক্লক আর কি ইয়ে করি, মানে 8 ঘন্টা খাই আর 16 ঘন্টা ফাস্টিং রাখি। তো সন্ধ্যা 6টা 6:30টার মধ্যে খাওয়া হয়, আর ওদিকে 11টার সময় সকালবেলা খাওয়া হয়। তাহলে আমার কি হয় 16 ঘন্টা হয়ে যায়। তো এতে ওজন কমাতো, এটাকে বলে ইন্টারমিটিং ফাস্টিং। এটা কিন্তু মানে ডাইজেস্ট হতেও সময় লাগে, সুবিধা হয়। সময় লাগে বলছি কারণ অনেক অ্যাসিডিটি হতো আগে আমার। তারপর আবার যবে থেকে ইন্টারমিটিং ফাস্টিং করছি তবে থেকে মানে অ্যাসিডিটিও হচ্ছে না, জানো তো, বেশ সুবিধা এটা আমার আর কি। তো এর আগেও এটাই করতাম, কিন্তু এখন আর এইগুলো করা হয় না, তো ভেবেছি এখন আর এই অভ্যাসটা রাখবো। তারপর প্রচুর পরিমাণে দুধ চা খেতাম, আর ওই কারণে আরও বেশি আমার অ্যাসিডিটিটা বেশি পরিমাণেও হতো। তো এখন আর দুধ চা তো পুরোপুরি তোমরা জানো বাদ দিয়ে দিয়েছি। ভেবেছি শীতের সময়ও আর ধরবো না, আর কোনো দিনও ধরবো না। যদি ইচ্ছা করে চা খেতে গ্রিন টি খাবো তবু ভালো, আর দুধ চা খেলেও লিকুইড দুধের চা খাবো তবুও ভালো, কিন্তু পাউডার দুধের চা জীবনে খাবো না বলছি। আবার দেখো ট্রেনে যখন যাওয়া আসা করি তখন ওই ট্রেনে এসির মধ্যে তখন মনে একটু কফি খাই, একটু চা খাই, সেই একটা থেকে যায়, কিন্তু ঘরে বানিয়ে আমি খাবো না, ঘরে নিয়েই আসবো না। চলো বন্ধুরা, তাহলে কাজ বাজ করে তারপর ফিরে আসছি একেবারে তোমাদের সঙ্গে। তো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট, আর এদিকে গুল্লু পড়ছে, ওকে আর দেখাচ্ছি না। তো খেয়ে দিয়ে আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। আর কী কী রান্না করছি, রান্না করার সময় আর ভিডিও করতে ভুলে গিয়েছি, কাজ করতে করতে। যাই হোক আর কি, চলো দেখাচ্ছি কী কী রান্না করছি। ধুন্দল টাইপের ওইটা ভেজেছিলাম, তো তোমাদের দাদাভাই 2 চামচ খেয়েছে, আর দেখো যেই চামচ বসিয়েছি সেই জল বেরিয়ে গেছে, এত জল ছিল না, শুকনো শুকনো করে করেছিলাম। আর এইদিকে ডাল, মুসুরির ডাল, কী আর বলবো তোমাদের মধ্যে দেখে মনে হচ্ছে না একদম সিম্পল, মনে তো হবেই না, শুধুমাত্র জিরে পাউডার দিয়েছে, কাঁচা লঙ্কা ফোড়ন। এই যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ডালের সাথে সম্বার দেবো ডালের মধ্যে, কিন্তু আমি সেই পেঁয়াজ দিয়ে সম্বার দিতে ভুলে গিয়েছি, কিন্তু আবার ডিমের মধ্যে অমলেট করে পেঁয়াজ দিয়েছি, তখন আমার মনে হচ্ছিলো, কিন্তু তারপর কি করে যে ভুলে গেলাম আমি নিজেও জানি না। যাই হোক আর কি, এখন এইগুলো একটু ফ্রিজে রেখে দিই, এটা যদি রাতে খায় আবার ডালটা ইয়েটা আর কি। তো যাই হোক আর কি, ডালে একটুখানি স্টেজ হলো, পেঁয়াজ দিয়ে আর কি সম্বার দেবো, ফোড়ন দেবো আর কি, সেটা দিতে ভুলে গেলাম। এখন এই যে রয়ে গেল, এখন এটা দিয়ে যে কী করবো
পেঁয়াজ আচ্ছা বিকেলবেলা আমি স্যালাড খাবো যখন তখন পেঁয়াজটা খেয়ে নেবো। আর কী বলতো, রান্না করতে করতে ছেলেকে পড়াতে হয়েছে। আজকে টিউশনি মাস্টার বলছিল 2টো চ্যাপ্টার ওকে একটু টেস্ট নেবে, তো ওকে পড়াচ্ছিলাম আর হচ্ছে রান্না করছিলাম। রান্না করে চান করে পুজো দিয়ে তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে লেট হবে কিনা, তো ও বললো চলে আসছি এবার 2 মিনিটের মধ্যে, তো চলে এলো। চট জলদি ওকে খেতে দিলাম। ডাল ভাত পেলে তোমাদের দাদাভাইও খুশি আর গুল্লুও খুশি। তোমাদের দাদাভাই ডাল ভাত দই দিয়ে খেতে বেশি ভালোবাসে, আর গুল্লু হচ্ছে লেবু দিয়ে, গুল্লুকে লেবু দিয়ে দিয়েছি। আর আজকে আর আমি দুপুরবেলা ডিম খাইনি আর চিকেনও খাইনি, কোনো মানে সেরকম প্রোটিন খাইনি। আজ আমি আম দিয়ে মুড়ি খেয়েছি। তোমরা কারা কারা আম দিয়ে মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। যারা খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আম দিয়ে মুড়ি দিয়ে জাস্ট দুর্দান্ত লাগবে। তো সিজনের ফল কম বেশি খাওয়া উচিত। এখন আম খেয়েছি, মুড়ি খেয়েছি, তারপরে এক বাটি দই খেয়েছি প্রোটিনের জন্য, ফাইবারের জন্য প্লাস। এখন আমার চোখ দেখে বুঝতে পারছো আমার ঘুমে মানে কি বলবো, ঘুম পেয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু বসতে পারছি না। এখন ভেবেছি বাবু তো এগুলো পড়ছে, লিখছে আর কি, তো এখন ভেবেছি ফ্যানটা অফ করে ঘরের মধ্যে দিয়ে একটু মানে অফ করবো, তাহলে যদি ঘুমটা যায়। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, পাচ্ছি না। আর অ্যাকচুয়ালি সকালবেলা ওঠার অভ্যাস নেই, কতদিন হলো 8:30 9টায় উঠি, আজকে উঠেছি 7টায়, তো ওই জন্য আরও বেশি ঘুম পাচ্ছে। চলো একটু অফ করে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, অনেক দিন পর সকাল থেকে দুপুর অবধি ব্লগ ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কদিন ধরে যে অন্য ধরনের ভিডিও দিচ্ছিলাম, তোমরা তো জানো আমার যে সমস্যাগুলো সেইগুলোই তোমাদেরকে শেয়ার করছিলাম, তার জন্য ভিডিওগুলো এখন একটুখানি বড় বড় টাইপেরই দিচ্ছি। তোমরা কিন্তু সবাই কেউ স্কিপ না করে সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আমার কিন্তু দেখো বন্ধুরা। তোমরা যদি সাপোর্ট করো তবেই সামনের দিকে এগোতে পারবো, আর তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু সম্ভব না, তাই না? তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেল। যে যেখান থেকে দেখছো ভিডিওটি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট এই ভিডিওটা কিন্তু আরও অনেকের কাছে পৌঁছাতে অনেকটা কিন্তু সাহায্য করে, সকলে আমরা সেটা জানি। তো যাই হোক, একটু ওয়াক করে তারপরে দেখি ছেলের কাছে যাব, সেখানে গিয়ে একটু রেস্ট নেবো। আর রাতের বেলা ওই যে তোমাদের বললাম, রাতের বেলা বলতে ওই 6টার সময় স্যালাড খেয়ে নিই আমি আর কি। রাতের খাবার আর তো জলদি জলদি খাওয়া হয়ে যায়, তো দেখি কত দূর আমার গোলে আমি পৌঁছাতে পারি। তো যাই হোক, আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।